দিন পড়তেছিলাম যে নর্মালভাবে আমাদের যেই আওতকারো থাকে, আওতকারো যে উপরে যদি আমরা দেখি যে আভান্সামেন্তো রাল্লা, যে রাল্লা থাকে, রাল্লাটার কতটুকু ছিল থাকবে ওটা হচ্ছে আমরা পড়তেছিলাম। এরপর যদি আমরা আসি নর্মালভাবে এভাবে ইন্ডিকেট করে ওকে, যে আমাদের যে প্রত্যেকটা আসছে থাকে, আসছেগুলার প্রত্যেকটার উপরে কতটুকু কারি কারি করতে পারবো ওইটা ইন্ডিকেট করে। যদি আমরা দেখি এখানে যে আমাদের মাউসের যে জায়গাটা আছে ওই জায়গাটা আমরা যদি ইন্ডিকেট করি, এক্সাম্পল così, যে massima che può gravare su asse più caricati di un autoveicolo, যে একটা অটোভেহিকলের উপরে আমরা হচ্ছে কতটুকু, একটা আসের উপরে কতটুকু হচ্ছে ওজন নিতে পারবো। নর্মালভাবে আমাদের এটা মনে রাখতে হবে যে এই যে এই কথাটা যে লা মাসা গ্রাভান্তে সুল আসছে, অর্থাৎ একটা আসের উপরে più caricato অর্থাৎ বেশি কারিকারে করে নন দেবে সুপেরারে লে 12 tonnellate, অর্থাৎ একটা আসের উপরে আমরা হচ্ছে কি 12 tonnellate বেশি ওজন নিতে পারবো না। আর এটাও বলে যে ইন করিসপন্ডেন্সা দি দুয়ে আসে বিচিনি, যদি এরকম হয় যে দুইটা আসে হচ্ছে পাশাপাশি আছে, সেক্ষেত্রে অনি আসর আমাদের হচ্ছে কি নন দেবে সুপেরারে 12 tonnellate, এবং এই যে দুইটা আসের মধ্যে ডিস্টান্স থাকতে হবে আলমেনো উন মেট্রো। আমরা যদি দেখি এই যে ছবিটা যেটা আছে, এই ছবি যদি আমরা খেয়াল করি যে নর্মালভাবে একটা আসের উপরে হচ্ছে আমি 12 tonnellate হচ্ছে ওজন নিতে পারবো। যে একটা আসে কারো যে আসে থাকে, আসের মধ্যে হচ্ছে 12 tonnellate আমরা নর্মালভাবে একটার উপরে 12 tonnellate পর্যন্ত, ফিনও 12 tonnellate পর্যন্ত ওজন নিতে পারি মাসা। আর যখন নাকি হচ্ছে দেখা গেল যে আসে হচ্ছে দুইটা থাকে, সেক্ষেত্রে অনি আসের মধ্যবর্তী জায়গা হচ্ছে উন মেট্রো ডিস্টান্সা থাকতে হবে। আর দুইটা আসেও যদি পাশাপাশি থাকে উন মেট্রো ডিস্টান্সা সহ, সেক্ষেত্রে আমাদের এটা বলা হয়, ওয়ালাইকুম সালাম, সেক্ষেত্রে আমাদের বলা হয় যে ও দুইটা থাকুক বা একটা সিঙ্গল আসে থাকুক, যেভাবেই হোক অনি আসে শুনলে আসছে, অর্থাৎ প্রত্যেকটা আসের উপরে হচ্ছে কি আমরা 12 tonnellate পর্যন্ত মাসা গ্রাবারে করতে পারি, অর্থাৎ ওজন নিতে পারি হচ্ছে 12 tonnellate, এটার উপরে বেশি না। এবং এই দোমানটাও কিন্তু বেশি অনেক সময় আসে আমাদের যে অনি আসের উপরে হচ্ছে কতটুকু tonnellate পর্যন্ত নিতে পারি, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অনি আসে আমরা হচ্ছে 12 tonnellate মাসিমো, 12 tonnellate উপরে আমরা যেতে পারি না। যদি দুইটা আসি যদি বিচ্ছিন্নও হয়, সেক্ষেত্রে আমাদের বলে কি যে 12 tonnellate। এবং প্রত্যেকটা ভেহিকুলের মধ্যে আওতকারও যে ভেহিকুলগুলো আছে বা যে কোনো ভেহিকুলে আমরা চিন্তা যদি করি যে সেক্ষেত্রে, এবং রিমর্কিওর ক্ষেত্রে যদি দুইটা আসি হচ্ছে বিচ্ছিন্ন থাকে, সেক্ষেত্রে দুইটা আসির মধ্যবর্তী যে ডিস্টান্সা ওইখানে আলমেনো উন মেট্রো থাকতে হবে। ঠিক আছে, উন মেট্রো বা উন মেট্রো পিউ থাকতে হবে। আর যদি দেখা গেল যে দুয়ে আসি মনে করেন বিচ্ছিন্ন, অর্থাৎ ওদের মধ্যে উন মেট্রো ডিস্টান্সা নাই, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, ওই দুইটা আশিকে একটা আশি হিসাবে ধরতে হবে, এবং সেক্ষেত্রে ওই দুইটা আশির মধ্যেও উপরেও আমরা হচ্ছে 12 টন পর্যন্ত হচ্ছে ওজন নিতে পারবো, এর বেশি নিতে পারবো না। সো এই ক্ষেত্রে আমাদের এখানে যে কথাটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে নর্মালভাবে একটা আশির উপর হচ্ছে 12 আমরা সুপিরিয়রে করতে পারি না। আর যদি দুইটা আশি হয় এবং এদের মধ্যে যদি দেখা গেল ডিস্টান্সাটা হচ্ছে ইনফিরিয়রে উন মেট্রো 1 মিটারের কম হয় ডিস্টান্সা, সেক্ষেত্রেও উগুয়ালেভাবে ওই সিঙ্গুলো আসের মতোই হচ্ছে আমাদের ইন্ডিকেট করে থাকে, সিঙ্গুলো আসের মতোই হচ্ছে ইন্ডিকেট করে থাকে। ওকে ওকে, পই আমাদের বলা হয় আরেকটা জিনিস, যেটা হচ্ছে লিমিতে সাগোমা দি মাসা পের ভেহিকুলি ইজোলাতি, অর্থাৎ ইজোলাতো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ শব্দ। কমে আমরা যদি নোতারও করি যে ইজোলাতো কথাটা মানে কি, ঠিক আছে, এই যে ইজোলাতো যে কথাটা আছে, ইজোলাতো কথা দিয়ে বোঝা হচ্ছে একক, আবদ্ধ, এমনভাবে আবদ্ধ একটা আপনার আমাদের যে আওতকারো থাকে, আওতকারোর যে কারোসেরিয়াটা যখন নাকি একা অবস্থায় থাকে, সাথে রিমর্কিও অথবা সেমি রিমর্কিও যদি থাকে, প্রত্যেকটা যে পার্টিশন থাকে কারোসেরিয়া থাকে, এটাকে বলা হয় হচ্ছে ইজোলাতো, অর্থাৎ ওইটা পুরোপুরি নিজস্বভাবে আবদ্ধ থাকে বা একাই ও একটা ঘরের মতো থাকে।
ওকে, সো আমরা এই কারণে বলা হয় যে মাসচাপের ভেহিকুল ইজোলাতো, অর্থাৎ প্রত্যেকটা রিমোর্কীয় হোক বা অটোকার হোক, ওগুলোর মধ্যে আমরা কতটুকু ওজন নিতে পারবো। ইম্পর্টান্তে এই জিনিসটা খুবই, যে একটা ভেহিকুলোর লুঙ্গেসা মাসিমো কতটুকু হতে পারে, লার্গেসা মাসিমো কতটুকু হতে পারে, আলতেসা মাসিমো কতটুকু হতে পারে। ওকে, কারণ এই যে মাসিমোর যে আমাদের যে ওজনের যে হিসাবটা করা হয়, এটার মধ্যে কিন্তু অনেক সময় ওজন প্লাস হচ্ছে লুঙ্গেসা, লার্গেসা, আলতেসা, এটার উপর থেকে তোমাদের একটা না একটা আসেই, একটা না একটা আসেই। সেক্ষেত্রে মনে রাখবেন লুঙ্গেসার ক্ষেত্রে আমাদের বলা হয় যে সর্বোচ্চ লুঙ্গেসা হইতে পারে একটা ভেহিকুলও, যেটা নাকি হচ্ছে 2A অথবা পিউ আসিও যদি থাকে, সেক্ষেত্রে আউটোবুস এবং সেমি রিমর্কিও ছাড়া নর্মালভাবে একটা ভেহিকুলও ইজোলাতো তার হচ্ছে লুঙ্গেসা মাসিমো নন সুপিরিয়রে আর 12 মেট্রি, 12 মেট্রির বেশি হতে পারবে না একটা অটোকারও। ওকে, টোটাল কিন্তু, অর্থাৎ সামনে থেকে পিছু পর্যন্ত যতটুকু হিসাব করেন টোটাল হচ্ছে 12 মেট্রির বেশি হতে পারে না। যদি আমরা এই যে ডান পাশে যে ছবিটা আছে এটার মধ্যে আমরা দেখি, দেখেন লুঙ্গেস হচ্ছে 12 মেট্রি দিয়ে আছে, ঠিক আছে, 12 মেট্রির পিউ আমাদের লুঙ্গেস হইতে পারে না। এবং এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, আউটোবুস এবং সেমি রিমর্কিও এই আইনের আওতায় পড়বে না, আউটোবুস এবং সেমি রিমর্কিও হচ্ছে এই আইনের আওতায় পড়ে না। এ কারণে আমাদের বলছে যে এক্সক্লুজো কথাটা দিচ্ছে, যে এক্সক্লুজো অটোবুস সেমি রিমর্কি, অর্থাৎ অটোবুস এবং সেমি রিমর্কিও ছাড়া অন্য যে কোনো ধরনের ভেহিকুলের ক্ষেত্রে নর্মালভাবে আমাদের ইন্ডিকেট করা হয় যে তারা হচ্ছে নন সুপিরিয়রে 12 মেট্রি। ওকে, লার্গেসার ক্ষেত্রে আমাদের বলা হয় হচ্ছে মাসিমো মেট্রি হিসাবে 2,55। ওকে, কম্প্রেজো কারিকো, অর্থাৎ আপনি যদি মালামাল নেন সেক্ষেত্রে টোটাল হিসাব করে হচ্ছে কি তার আপনার লার্গেসা হবে 2.55। কিন্তু এখানের মধ্যে একটা ব্যাপার আছে, কিছু কিছু ভেহিকুলি আছে যারা হচ্ছে কি তাদের লার্গেসা 2,60 হইতে পারে, তারা হচ্ছে 2,60 হইতে পারে কমে। এখানে যেমন বলছে যে fanno eccezione tale limite gli autocarri adibiti al trasporto di merci deperibile in regime di temperatura controllato, অর্থাৎ ভেহিকুলি আরটিপি যারা আছে, ভেহিকুলি আরটিপি আমাদের মনে আছে, ভেহিকুলি আরটিপি কোনগুলোর মধ্যে আমাদের ওই যে সার্টিফিকেটও লাগে, যে সকল ভেহিকুলির মধ্যে হচ্ছে আমরা খাবার বহন করে থাকি বা যেগুলোর মধ্যে ফ্রিগো থাকে, ফ্রিগোরিফেরও থাকে, অর্থাৎ ফ্রিজ দেওয়া থাকে, টেম্পারেচার কন্ট্রোল করা যায় মাইনাস প্লাস, ঠিক আছে, এই ধরনের ভেহিকুলির ক্ষেত্রে ওদের লার্গেসা ডিভার্স হইতে পারে এবং সর্বোচ্চ হচ্ছে 2.60 মিটার, 2.60 মিটার। ওকে, আর নর্মালভাবে অন্যান্য যে ভেহিকুলগুলো আছে তাদের ক্ষেত্রে হচ্ছে 2.55, সরি 2.55 বা 2,55 মেট্রি পর্যন্ত হইতে পারে লার্গেসার ক্ষেত্রে। ওকে, Esclusivamente mobility আপনি যেটা বলতেছেন যে এক্সক্লুসিভ আউটোবুস সেমি রিমর্কিও, অর্থাৎ লুঙ্গেসার ক্ষেত্রে আউটোবুসের আর রিমর্কিও বা সেমি রিমর্কিও ছাড়া নর্মালভাবে হচ্ছে সব ধরনের ভেহিকুল, অর্থাৎ রিমর্কিও এবং আউটো কারোর ক্ষেত্রে আপনি যদি লিমোজিন গাড়িও চিন্তা করেন যেটা নাকি আউটো ভেত্তুরা, ওইটার ক্ষেত্রেও ওদের সর্বোচ্চ লার্গেসা হবে 12 মেট্রি, এর বেশি যাবে না। লার্গেসার ক্ষেত্রে বলা হচ্ছে সব ধরনের ভেহিকুলের ক্ষেত্রে নর্মালভাবে হচ্ছে 2,55, আর এচএসসিওনে অর্থাৎ ব্যতীত, অর্থাৎ অন্যরকম যেগুলো আছে ব্যতিক্রমী আছে কমে ভেহিকুলি আরটিপি যেটা আছে, অর্থাৎ যেটা আমাদের ফ্রিগোরিফেরও থাকে তার ক্ষেত্রে হচ্ছে 2.60 পর্যন্ত তার লার্গেসা মাসিমো হতে পারে। ওকে, 2.60 পর্যন্ত হচ্ছে তার লার্গেসা মাসিমো হওয়ার সুযোগ থাকে। ওকে, আলতেসার ক্ষেত্রে যদি আসি, আমাদের আলতেসার ক্ষেত্রে বলা হয় এরকম যে আলতেসা মাসিমোর ক্ষেত্রে আমাদের নর্মালভাবে আলতেসা মাসিমোর ক্ষেত্রে আমাদের বলা হয় এরকম যে সালভো এচেসিওনে, অর্থাৎ অন্যান্য ভেহিকুলি বাদ দিয়ে নর্মালভাবে হচ্ছে কি যে 4 মেট্রি হচ্ছে আলতেস হবে, এবং সেক্ষেত্রে প্রোপিও কারিকো, অর্থাৎ কারিকো সহ টোটাল একদম একটা কারোসেরিয়া সহ হচ্ছে টোটাল হচ্ছে 4 মিটার পর্যন্ত তার লম্বা হইতে পারে। এচেসিওনে অর্থাৎ ব্যতীত যারা আছে, যারা নাকি 4 মিটারের মধ্যে পড়ে না, কমে আউটোবুস উরবানি, আউটোবুস তুরিস্টিকও না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দোমান্দা। অনেক সময় আপনার দোমান্দা এরকম দেয় যে আউটোবুস যেগুলো হচ্ছে টুরিস্টিকোর জন্য ব্যবহার করা হয়, ট্যুরিজমো, ঠিক আছে, ওগুলার হচ্ছে লুঙ্গেসা 4 মেট্রি হইতে হবে ন। যারা নাকি আউটোবুস উরবানি এগুলো ইচ্ছা করলে কি করতে পারে 4 মেট্রির পিউ হইতে পারে, ট্যুরিজমোটা হইতে হবে 4 মেট্রি পর্যন্ত। সো এই ক্ষেত্রে নর্মালভাবে আমরা এটা মনে রাখবো যে সব ধরনের ভেহিকুলই হচ্ছে আলতেসা 4 মেট্রি, কিন্তু কারা কারা
আউটোবুস উরবানি যেগুলো আছে, তারপরে যে সকল ভেহিকুল হচ্ছে কন্টেইনার ইউজ করে, হচ্ছে ওই যে আপনার বড় বড় দেখা যায় ফেরো দিয়ে, ঠিক আছে, পুরোপুরি কারোসেরিয়া তৈরি করে থাকে লোহা দিয়ে, কন্টেইনারের যে ভেহিকুলগুলো আছে, আনিমালি ভিবি অথবা বাল্লে দি পালিয়া। ওকে, পালিয়া জিনিসটি ওই যে খড় খুঁটা নেওয়ার জন্য দেখবেন, ঠিক আছে, এরকম গোল করে রাউন্ড করে পেঁচানো থাকে। অনেক সময়, বেশিরভাগ সময় ট্রাক্টর অর্থাৎ ট্রাক্টরের মধ্যে এগুলো হচ্ছে বহন করা হয়। খড় জাতীয় কিছু, ঘাস জাতীয় কিছু, এগুলো মুড়ানো থাকে মেশিনের মাধ্যমে, এগুলো মুড়ায় হচ্ছে তৈরি করা থাকে, প্যাকেট করা। এই ধরনের যে ভেহিকুলই আছে, এছাড়া মাকিনা আগ্রিকোলে, মাকিনা অপারেটিচি, এরা কি করতে পারে, এরা হচ্ছে সর্বোচ্চ 4,30 মেট্রি পর্যন্ত হচ্ছে তাদের আলতেস হইতে পারে। সো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নর্মালভাবে একদম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নিয়ম, বা একটা সাধারণভাবে সব ক্ষেত্রে হয়ে থাকে, সব ধরনের ভেহিকুলের ক্ষেত্রে সব দেশে এটা নিয়ম আছে যে একটা ভেহিকুলও আউটোকারও বা একটা ভেহিকুলও এবং হচ্ছে রিমর্কিওর ক্ষেত্রে তার যে লুঙ্গেসার লম্বাটা হচ্ছে সর্বোচ্চ 12 মেট্রি হতে পারে। আউটোবুস এবং সেমি রিমর্কিও এই 12 মেট্রির আওতায় পড়ে না লুঙ্গেসার ক্ষেত্রে, তার মানে ওরা ইচ্ছা করলে 12 মেট্রির পিউ লুঙ্গ হতে পারে। ওকে, লার্গেসার ক্ষেত্রে সব ধরনের ভেহিকুলের ক্ষেত্রে বলা হয় 2,5 ওকে, কিন্তু যে সকল আমার আউটো কারও আছে যারা নাকি হচ্ছে আরটিপির আন্ডারে, অর্থাৎ তারা ম্যাটচি ট্রান্সপোর্ট তারে করে, কিন্তু যে সকল ম্যাটচিগুলো হচ্ছে দেপিরি বিলে অর্থাৎ পচনশীল বা এগুলো যেগুলোর মধ্যে ফ্রিগো দেওয়া থাকে, ওই আরটিপির ভেহিকুলগুলোর ক্ষেত্রে লার্গেজ সেটা 2,60 পর্যন্ত মাক্সিমাম হয়। আলতেসার ক্ষেত্রে সব ধরনের ভেহিকুলের ক্ষেত্রে বলা হয় হচ্ছে কোয়াট্রোমেট্রি, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আউটোবুস উরবানি, ভেহিকুলি পে ট্রান্সপোর্ট কন্টেইনার, আনিমালি ভিবি অর্থাৎ জীবন্ত পশু পাখি এগুলো বহন করার যে ভেহিকুলি আছে। তারপরে বাল্লে দি পালিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেই মনে থাকে না বাল্লে দি পালিয়া কি। পালিয়া হচ্ছে আপনার খড় জাতীয় জিনিস বা হচ্ছে ঘাস জাতীয় জিনিস, এগুলো হচ্ছে দেখা যায় মেশিনের মাধ্যমে প্যাস করে তারপর সাইড দিয়ে নেট দিয়ে বড় তৈরি করা থাকে। এগুলো যে সকল ভেহিকুলি বহন করে মাকিনা আগ্রিকোলে, মাকিনা অপারেটিচি, এরাও এই আপনার যে নর্মালভাবে আলতেসার যে হিসাবটা আছে ওইটার মধ্যে হচ্ছে তারা পড়ে না। তারা ইচ্ছা করলে 4,30 মেট্রি পর্যন্ত তাদের আলতেসা হইতে পারে। ওকে, এছাড়াও কিন্তু আরেকটা আমাদের নিয়ম বলে যে নর্মালভাবে আলতেসার ক্ষেত্রে আপনি দিয়েছি পেটসেন্তুয়ালে পিউ যাইতে পারেন, অর্থাৎ নর্মালভাবে আপনার ভেহিকুলে যদি হচ্ছে 4 মেট্রি আলতেসা হয়, সেক্ষেত্রে দিয়েছি পেটসেন্তুয়ালে অর্থাৎ 4 মেট্রি দিয়েছি পেটসেন্তুয়ালে আসে হচ্ছে 40 সেন্টিমিটার পর্যন্ত আপনি আলতো নিতে পারেন, কমে স্পোর্ট জেরে অর্থাৎ বাড়তি নেওয়া হইতে পারে, ঠিক আছে, এর উপরে কিন্তু আমি যেতে পারবো না। ওকে, সো নর্মালভাবে নিয়মে বলে 4 মেট্রি আলতেসা, আর এক্সেপশনালে অর্থাৎ অতিরিক্ত আপনি যদি স্পোর্ট জেরে করেন বা বাড়তি একটু উঁচু করতে চান, সেক্ষেত্রে আপনি উঁচু করতে পারবেন হচ্ছে দিয়েছি পেটসেন্তুয়ালে। 4 মেট্রি দিয়েছি পেটসেন্তুয়ালে আসে হচ্ছে 40 সেন্টিমিটার, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ যেতে পারেন 4,40 সেন্টিমিটার, এর উপরে যাইতেই পারবেন না। আর নর্মালভাবে যদি আপনি স্পোর্ট জেনে না করেন, সাধারণ যে ভেহিকুলগুলো আছে আউটোবুস উরবানি, তারপর হচ্ছে কন্টেইনার যারা বহন করে বাল্লেদি পালিয়া বা আনিমালি বিবি, মাকিনা আগ্রিকোলের যে ভেহিকুলি আছে, মাকিনা অপারেটিভ আছে, তারা ইচ্ছা করলে কী করতে পারে, এরকমভাবে সর্বোচ্চ তাদের 4,30 মেট্রি পর্যন্ত তারা যাইতে পারে। এটা আমাদের মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ এটা। দেখেন আমাদের কুইজের ক্ষেত্রে কিছু কুইজ দেওয়া আছে, যেমন বলছে যে লা মাসা মাসিমা, আমরা যদি 1 নাম্বারটা যাই, বলছে লা মাসা মাসিমা সুলে আসছে, অর্থাৎ আসছের উপরে কারি করার পরে 1 নাম্বারটা আমরা যদি দেখি, বলছে যে লা মাসা মাসিমা আমেসা সুলে আসছে পিউ কারিকাতো, অর্থাৎ ফুল কারিকারে করে, বেশি কারি করে আমরা নন পোস্ট সুপেরারে লে 12 টনের লাতে, যেটা একটু আমরা পড়ছি যে 12 টন লাতার উপরে যেতে পারবো না একটা আসের উপরে। আর 2 নাম্বার যেটা, এটা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট, যখন নাকি আমাদের 2-এ আসছি ফিয়াঙ্কাতি থাকে, যেমন এখানে একটা শব্দ আছে কোন্তি গুয়ে বলতে বোঝা হচ্ছে বিচ্ছিন্ন, নিকটে, অর্থাৎ 2-এ আসি যখন নাকি বিচ্ছিন্ন হয়, আফিয়াঙ্কাতো বা কোন্তি গুয়ে থাকে অর্থাৎ নিকটে থাকে, কাছাকাছি থাকে, সেক্ষেত্রে তাদের মধ্যে ডিস্টেন্সে যদি আমার নন সুপিরিয়রে 1 মেট্র অর্থাৎ 1 মিটারের আপনার বেশি না হয়, 1 মিটারের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রেও উগলেভাবে 12 টনলাতা সুপিরিয়রে আমরা যেতে পারবো না, 12 টনলাতা সুপিরিয়রে আমরা হচ্ছে যেতে পারবো না। পই বলে যে লা মাসা ইন অর্ডিনে দি মার্চা, তারা
তারাটা হচ্ছে কি গাড়ি যখন খালি অবস্থায় থাকে সেটা হচ্ছে হিসাব করা হয়। সো লাস বলছে la massa in ordine di marcia si ottiene sommando la massa a vuoto del veicolo, যে একটা ভেহিকলও যখন নাকি চলাচল অবস্থায় বা দাঁড়ানো অবস্থায় মার্চারের অবস্থায় থাকে সেক্ষেত্রে যখন নাকি সে নাকি ভৌত অবস্থায় থাকে সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে কমে তারা হিসাবে। ঠিক আছে, সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে তারা হিসাবে। এবং এই যে তারার মধ্যে কি থাকে যখন নাকি সে ভৌত অবস্থায় আসে, প্লাস পেজাদেল কন্দুচেন্তের ওজন ধরা হয়, এবং সাথে হিসাব করা হয় হচ্ছে নবান্তা পেটচেন্তুয়ালে দেল কার্বুরান্তে কন্টিনেন্টো নেল সেরবাতোয়, অর্থাৎ এই যে গাড়ি ভেহিকুলও যে থাকে ভেহিকুলের মধ্যে যে আমাদের কন্টিনেটর থাকে যেটার মধ্যে হচ্ছে আমরা এই তেল নেই, কার্বুরান্তে নেই, যেটাই হোক আপনার ডিজেল হোক আর যেটাই হোক, এই যে ডিজেলের যেই মনে করেন একটা ডিজেলের কন্টিনেটর আছে এটার মধ্যে সেরবাতোয় আছে, গ্যালন আছে বা যেটাই আছে, এটার মধ্যে হচ্ছে টাঙ্কিটার মধ্যে হচ্ছে 100 লিটার তেল নেয়। তো সেক্ষেত্রে হিসাব করা হয় নবান্তা পেটচেন্তুয়ালে, অর্থাৎ 90 লিটার আপনার ওজনটা ধরা হয়। এক্সাম্পল হিসেবে এরকমভাবে আপনার চিন্তা করতে পারি যে একটা গাড়ি খালি অবস্থায় যখন চলাচল করতেছে তখন হচ্ছে তার ওজন হচ্ছে টোটাল ধরেন 300 কিলো, 300 কিলি। সো এর মধ্যে আমরা যদি চিন্তা করি যে 125 কিলি হচ্ছে গাড়িটার ওজন খালি অবস্থায়, আর একজন কন্দুচেন্তের ওজন ধরা হয় হচ্ছে 75 কিলো, 75 কিলি। সেক্ষেত্রে 125 75 কন্দুচেন্তের ওজন, তার মানে হচ্ছে টোটাল 200। আর বাকি যে আমরা যে 100 কিলো বাকি থাকে সেটাকে আপনি চিন্তা করতে পারেন যে একটা সার্ভারতে যে আছে যেখানে হচ্ছে আমরা তেল নেই, তেলের নবান্তে পেটচেন্তুয়ালের ওজনটা আপনার ধরতে পারেন। ঠিক আছে, এভাবে টোটাল মিলিয়ে তিনটা জিনিস মিলে হচ্ছে আমাদের তারাটা হিসাব করা হয়। ওকে, সো তারার মধ্যে 3 ধরনের ওজন আমাদের ইনক্লুজও হয়। একটা হচ্ছে ভেহিকুলের খালি অবস্থায় ওজন, প্লাস ভেহিকুলোর কন্দুচেন্তের ওজন, প্লাস হচ্ছে নবান্তা পেটচেন্তুয়ালে দেল কার্বুরান্তে কন্টেনুতো নেল সেরবাতোয়, সেরবাতোয়ের মধ্যে যেই পরিমাণ তেল ওজন আটে নেওয়া হয় নিতে পারবো ওইটা 90% যে ওজনটা আছে সেটা ধরা হয়। ঠিক আছে, কুইজে অনেক সময় এই নবান্তার জায়গায় নবান্তা নবে লিখে দেয়। ঠিক আছে, আমরা অনেক সময় খেয়াল করি না, এই কারণে ওই জ্যারোটার সাথে হচ্ছে একটা দাগের মতো থাকে, মনে করেছে এটাই ভ্যারো, কিন্তু আসলে ইন্ডিকেট করা হচ্ছে নবান্তা নবে পেটচেন্তুয়ালে, তো সেক্ষেত্রে কিন্তু ফালস হবে। পরে আমরা যদি দেখি 2 নম্বরটা বলছে la massa complessiva a pieno carico e la massa massima utilizzata è corrispondente alla tara più il carico. মাসা মাসিমা কমপ্লেসিভা পিএনও কারিকো, পিএনও কারিকো যখন কথাটা আসে সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিকেট করে তারা পিউ পোর্তাতা, অর্থাৎ আমাদের একটু আগে যেটা আমরা বললাম যে সংজ্ঞায়িত করছে তারাটা কি, তারাটা হচ্ছে গাড়ি ভৌত অবস্থায় কন্দুচেন্তের হিসাব, ওজন, তারপর হচ্ছে তেলের ওজন, এই তিনটা মিলায় হচ্ছে তারা হয়। আর মাসা মাসিমা অর্থাৎ সর্বোচ্চ টোটাল সব কিছু মিলে একদম গাড়ির যা আছে তুতো রোয়াতা টোয়াতা এবং গাড়ির মধ্যে কারিকো আছে এগুলো টোটাল হিসাব করে যেটা হিসাব করা হয় সেটাকে বলা হচ্ছে মাসা মাসিমা কমপ্লেসিভ আপিয়ানো কারিকো। এই কারণে মাসা মাসিমা কমপ্লেসিভ আপিয়ানো কারিকোর ক্ষেত্রে বলা হয় হচ্ছে হয় লা মাসা মাসিমা অতিরিজাতা, অর্থাৎ কতটুকু হচ্ছে আপনাকে অনুমোদিত দিছে ওজন নেওয়ার টোটাল, এবং বলছে করিসপন্ডেন্সে আলা তারা পিউ ইল কারিকো, অর্থাৎ তারা এবং কারিকো সহ। এখানে পিউ বলতে কিন্তু আমাকে যোগ বুঝাচ্ছে। ঠিক আছে, যোগ বোঝানো হচ্ছে, অর্থাৎ প্লাস, অর্থাৎ তারা প্লাস পোর্তাত, অর্থাৎ কি পরিমাণ কারিকো আপনি নিছেন পোর্তারে করতেছেন, এই দুইটা মিলে একসাথে হচ্ছে আমাদের হিসাব করা হয় কমে মাসা মাসিমা কমপ্লেসিভা পিয়ানো কারিকো। আর 3 নম্বরটা দেখেন আমাদের বলছে যে পোর্তাতা কি, বলছে পোর্তাতা হচ্ছে কারিকো উতিলে, অর্থাৎ কি পরিমাণ একটা ভেহিকুলের মধ্যে আমরা যেই মালামালটা বহন করতেছি যেটা কারিকারে করছি লোড করছি এটাই হচ্ছে পোর্তাতা, এটাই হচ্ছে পোর্তাতা। এবং এক্ষেত্রে বলা হচ্ছে ইল কারিকো মাসিমো ট্রান্সপোর্টাবিলে দা un ভেহিকুলো, একটা ভেহিকুলের মধ্যে আমরা কতটুকু ওজন সর্বোচ্চ ওজন হচ্ছে ট্রান্সপোর্ট করতে সম্ভব সেটাই হচ্ছে পোর্তাতা। এছাড়াও এবং এ ইন্ডিকাতা সুলা কাতেচিক্রসেন, এবং কাতেচিক্রসের মধ্যে যে ইন্ডিকেট করা থাকে এটাকেই বলা হবে হচ্ছে আমার পোর্তাতা। সো তারা হচ্ছে ভেহিকুলো ভৌত অবস্থায়, পোর্তাতা ছাড়া অর্থাৎ কোনো প্রকার লোড ছাড়া মালামাল ছাড়া যেই ওজনটা এটাকে বলা হয় হচ্ছে তারা। যখন নাকি আমি মালামাল নেই বা যতটুকু পরিমাণ মালামাল আমার নেওয়ার মতো ক্ষমতা দেয় সেটাকে হচ্ছে বলা হয় হচ্ছে পোর্তাতা। এবং যদি টোটাল আপনার তারা এবং পোর্তাতা এই দুইটা মিলে একসাথে হচ্ছে আমাকে ইন্ডিকেট করে ক্রমে মাসা মাসিমা পিএনও কারিকো, অর্থাৎ পিএনও মানে ফুল কারিকো। ওকে, সো এই জিনিসটা আমাদের খুব ভালো করে হচ্ছে মনে রাখতে হবে।
এরপরে যে কুইজগুলো আছে এটার সামনের পৃষ্ঠা পড়া তারপর হচ্ছে আমাদের এটা পড়তে হবে, কিন্তু নর্মালভাবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে ফাসা দি ইনগ্রম্ব। ফাসা দি ইনগ্রম্ব মানে কি? ইনগ্রম্ব কথাটা মানে হচ্ছে কোনো প্রকার আয়তন নেওয়া বা কোনো প্রকার জায়গা হচ্ছে অবস্থান করা। এক্সাম্পল হিসাবে আপনি চিন্তা করেন, আমরা যখন নাকি দাঁড়াই, দুই পায়ের মাধ্যমে হচ্ছে দাঁড়াই, ঠিক আছে? তা আমাদের পায়ের যে ফিঙ্গারপ্রিন্টটা বা পায়ের যে আয়তনটা প্রত্যেকের যদি চিন্তা করি, ওটা কিন্তু পাইমেন্টের উপর যখন দাঁড়াচ্ছি ওই জায়গাটা হচ্ছে কি ওই জায়গাটাকে সে নিয়ে রাখছে, অকুপারে করে রাখছে। ঠিক তেমনি ভেহিকুলও যখন নাকি চলাচল করে, একটা ভেহিকুলের যে টোটাল স্পেসটা সে কিন্তু রাস্তার মধ্যে হচ্ছে কি ওই জায়গাটাকে হচ্ছে সে অকুপারে করে রাখে বা বিজি করে রাখে বা ওই জায়গাটার মধ্যে সে অবস্থান করে। তো প্রত্যেকটা রতাতরিয়া বা আপনার যে কুরবা আছে এগুলোর মধ্যে এরকমভাবে ক্যালকুলেশন করে তৈরি করা হয়েছে, যখন নাকি একটা গাড়ি পুরোপুরিভাবে মোড় নেয় অথবা হচ্ছে সে যখন নাকি বাঁকের মধ্যে যায়, সে যেন হচ্ছে রাস্তার মধ্যে অবস্থান করে এবং তার যে আয়তনটা এটা যেন হচ্ছে রাস্তার বাইরে না চলে যায়। ওকে, তো এই কারণে এই ধরনের এক ধরনের ফাঁসা ব্যবহার করা হয়, অর্থাৎ একটা চক্রের মতো বা সার্কেলের মতো ব্যবহার করা হয়, রতনদর মতো গোল চক্রের মতো ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় হচ্ছে ফাঁসা ইঙ্গরম্ব। অর্থাৎ একটা ভেহিকুল চলাচল করার সময় কি পরিমাণ জায়গা সে হচ্ছে ওই রাস্তাটার মধ্যে সে গ্রহণ করে থাকে বা হচ্ছে অকুপারে করে। কমে দেখেন বসে ফাঁসা ইঙ্গরম্ব ইন ইতালিয়া অনি ভেহিকুলো, ইন ইতালিয়ার মধ্যে বসে অনি ভেহিকুলা মোটরে, প্রত্যেকটা ভেহিকুলো মোটরে অথবা কম্প্রেসিও দি ভেহিকুলে, অর্থাৎ ভেহিকুলের মোটরের সাথে যে অন্য যেই কমপ্লিটেড থাকে অর্থাৎ রিমোর্কে অথবা সেমি রিমোর্কে তুত্তি দুয়ের ক্ষেত্রে যেভাবেই হোক বসে দেবে potersi in iscrivere compreso il carico in una corona circolare। করোনা মানে হচ্ছে ক্রাউন, অর্থাৎ গোল চক্করের মতো সার্কুলারে করার জন্য হচ্ছে কি তার একটা স্ক্রিভেরে করার মতো বা একটা স্পেস নেওয়ার মতো হচ্ছে অবশ্যই তার আয়তন থাকতে হবে, বা রাস্তার মধ্যে সার্কুলারে করার জন্য যেই ব্যবস্থাটা ওই ব্যবস্থা দেওয়া থাকতে হবে। এবং এই যে আমার যে ফাঁসাদি ইনগ্রম্বটা এটার একটা হিসাব করা হয়। ওকে, যেমন আমরা যদি ছবিতে দেখি এখানে একটা হচ্ছে করোনা মতো দেওয়া আছে, অর্থাৎ রাউন্ড দেওয়া আছে। ওর যে পুন্তর থেকে হচ্ছে কি 5,30 মেট্রি আপনার ডিস্টান্সে থাকতে হবে, এবং যে রাস্তাটার যে অংশটা এটা হচ্ছে 7,20 মেট্রি, ঠিক আছে? এরকম হচ্ছে স্পেশাল। তাহলে একটা গাড়ির যেই মাপ আমার 2,50 মেট্রির লার্গেসা গাড়ি হচ্ছে কি সুন্দরভাবে ঘুরতে পারে। সো এই কারণে আমাদের মনে রাখতে হবে এই জিনিসটা, যে একটা করোনা সার্কুলারে বা ফাঁসাদি ইনগ্রম্বর যে লার্গাটা অর্থাৎ তার যে প্রশস্ততা এটা হইতে হবে হচ্ছে 7,20 মেট্রি। আর এই যে করোনাটা আছে, এই যে রাউন্ডটা আছে, এটার ভিতরে ইন্টের্নো যে স্পেসটা লার্গাটা সেটা হইতে হবে হচ্ছে 5,30 মেট্রি। ওকে, 5,30 মেট্রি। এই পরিমাণ করোনা সার্কুলারে অর্থাৎ এই যে সার্কেলটা সার্কুলারে করার জন্য যে রাউন্ডটা এটা যদি হচ্ছে এই পরিমাণ মাপটা হিসাব করে না দেওয়া হয় ইটালির জন্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের অটোকারও বলেন বা যে কোনো ধরনের ভেহিকুলই বলেন, এবার রাউন্ড করে ঘুরতে গেলে হচ্ছে স্পেস বেশি নেবে। তার যে পিছনের অংশ এই যে ইসবালসো পোস্টেরিয়রে কী করবে, তার যে রাস্তা যে রতাতরি আছে রতাতরি থেকে বাইরে চলে যাবে, ঠিক আছে? রতাতরি থেকে সে বাইরে চলে যাবে। তো এই কারণে আমাদের মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট যে ফাঁসাদি ইনগ্রম্বর এই যে হিসাবটা এটার ক্ষেত্রে বলা হয় হচ্ছে নর্মালভাবে ফাঁসাদি ইনগ্রম্বর যে লার্গেসাটা হচ্ছে আমাদের থাকতে হবে 7,20 মেট্রি। আর ইনটের্নো অর্থাৎ আপনি যদি রাস্তার মধ্যে দেখেন কোনো সময় যে রতাতরিয়াগুলো থাকে, রতাতরিয়া গোল চক্কর, ওগুলোর মধ্যে যেগুলোর মধ্যে দেওয়া হচ্ছে আমাদের নর্মাল যে ভেহিকুলি 12 মেট্রিক ভেহিকুলি বা এর থেকে বেশি ভেহিকুলির লম্বা ভেহিকুলি যেগুলো আছে এগুলো সার্কুলারি করার জন্য যদি এরকম রতাতরিয়া থাকে, ওগুলোর মধ্যে অবশ্যই ওদের ভিতরে যে অংশটা আছে ওটার মধ্যে 5,30 মেট্রি তাদের লার্গা থাকবে, এবং যেই কোর্সিয়াটা থাকে সার্কুলারে করার জন্য অর্থাৎ যেখানের মধ্যে আমরা সার্কুলারে করি সেটা অবশ্যই 7,20 মেট্রি দেওয়া থাকে। ওকে, আর এর থেকেও ছোট আকারের রতাতরিয়া পাবেন, কিন্তু ওগুলোর মধ্যে দেখবেন ওগুলোর আগে অবশ্যই সিগন্যাল দেওয়া আছে, যেখানে হচ্ছে আপনার 12 মেট্রির মানে বড় ধরনের ভেহিকুলি লুঙ্গু ভেহিকুলি হচ্ছে কি সার্কুলারে করার বিয়েতা সিগন্যালে দেওয়া আছে। সো এই কারণে আমাদের মনে রাখতে হবে যে ফাঁসাদি ইনগ্রম্ব যেটা থাকে ওটা যে করোনা সার্কুলারে ওইটার ভিতরের ইন্টের্নো অবশ্যই হচ্ছে লার্গা থাকতে হবে কমে 5,30 মেট্রি, আর নর্মালভাবে সার্কুলারে করার যে জায়গাটা আছে ওইটার লার্গা থাকতে হবে হচ্ছে 7,20 মেট্রি।
এবং এছাড়া বলছে eventuale এমনকি rimorchio deve inoltre potersi iscrivere nella curva di minor raggio descritta dal veicolo trattore অর্থাৎ ভেহিকুলি ট্রাক্টরে বা রিমর্কিওর যে ভেহিকুলগুলো আছে এগুলোর মধ্যে কি হয় ওরা আরও বেশি হচ্ছে কুরবারে করতে পারে কারণ নর্মালভাবে আমরা যদি দেখি চিরকুলারের মধ্যে আমার যে ভেহিকুলও আছে এটা হচ্ছে ভেহিকুলিয়া মোটরে ওকে ওর সাথে যখন নাকি হচ্ছে আমরা একটা রিমর্কিও আমরা হচ্ছে আগানচারে করি সেক্ষেত্রে দেখেন এখানে ছবির ক্ষেত্রে বোঝা যাচ্ছে আমার যে ভেহিকুলিয়া মোটরে ও হচ্ছে ঠিক লার্গারে করে হচ্ছে ঘুরছে কিন্তু রিমর্কেও কিন্তু ওই ভেহিকুলিয়া মোটরকে ফলো কইরা একই রকমভাবে কিন্তু ফাঁসা দিনগম্বটা করে নাই ও একটু চেপে গেছে এই জায়গার মধ্যে স্পেসটা একটু কম আর এটার ক্ষেত্রে হচ্ছে স্পেস বেশি থাকে ঠিক আছে ভেহিকুলিয়া মোটরের ক্ষেত্রে এই কারণে এখানে বলছে যে আমাদের যে রিমর্কিও থাকে ইভেন্টুয়ালি এমনকি এই যে ত্রাত্তরে ইসরাদালে থাকে অর্থাৎ যে সেমি রিমর্কি আগানচাত কথা আত্মার্তিকুলত্বর ক্ষেত্রেও উগুয়ালেভাবে ওদের ক্ষেত্রে রিমর্কি এবং সেমি রিমর্কের ক্ষেত্রে ওরা হচ্ছে ফাঁসা দিনগম্ব অর্থাৎ ঘোরার যে ব্যাপারটা আছে এটা হচ্ছে মিনরে হয় কম হয় ওকে আপনি যদি নর্মালভাবে বাসার মধ্যেও চেষ্টা করেন বাসার মধ্যেও যে চেষ্টা করেন যে আপনার পিছনে হচ্ছে কোনো কিছু একটা বাঁধেন রশি দিয়ে একটু গোল চক্র দেন দেখবেন যে আপনি হচ্ছে অনেক বেশি জায়গা নিয়ে ঘুরতেছেন কিন্তু পিছের যে জিনিসটা আছে এক্সাম্পল হিসেবে ওটা কিন্তু আপনার মতো একই রকমভাবে ফলো করে আপনার ফুটপ্রিন্টের মতো ঘুরে ঘুরে ও বেশি স্পেস নিয়ে ঘুরতেছে ও একটু কুরবারে করতেছে হচ্ছে মিনরে কমে আমরা যদি দেখি ছবির মতো যে আমার যে রিমর্কিও অথবা সেমি রিমর্কিও থাকে ও ঘোরার ক্ষেত্রে সামনে যে ভেহিকুলি মতো আছে ওকে ফলো করবে না ও একটু মিনরে কম জায়গা নিয়ে কম ব্যাস নিয়ে হচ্ছে ঘুরবে ঠিক আছে সো এই ক্ষেত্রে আমার এই জিনিসটাও মনে রাখতে হবে যে আমাদের যে রিমর্কিও থাকে বা সেমি রিমর্কিও থাকবে অর্থাৎ আর্টিকুলতার ক্ষেত্রে সেমি রিমর্কিও আমরা আগানচারে করি সেক্ষেত্রে এই রিমর্কিও অথবা সেমি রিমর্কিও হচ্ছে কি ফাঁসাদিনগ্রম্ব অর্থাৎ ঘোরার ক্ষেত্রে সার্কুলারে করার ক্ষেত্রে করোনার মধ্যে রাউন্ড অ্যাবাউটের মধ্যে বা রথতৈয়ার মধ্যে ওরা হচ্ছে মিনরের রাজ্য কম পরিমাণ ব্যাসার্ধ নিয়ে হচ্ছে কি করে কুরবারে করে বা জিরারে করে থাকে ওকে এই কারণে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আর এই হিসাবটাও হচ্ছে মনে রাখতে হবে আমার একটা হিসাব মনে রাখবেন যে সাধারণভাবে যে করোনা সার্কুলার থাকে ভিতরের অংশে হচ্ছে 5,0 আমাদের 30 metri লার্গা থাকতে হবে আর বাইরে হচ্ছে 7,20 metri হচ্ছে লার্গেসা থাকতে হবে এবং এই দুইটাকে মিলে যদি যোগফল করেন তাহলে হচ্ছে টোটাল আসে হচ্ছে লার্গেসা টোটালে হচ্ছে আমাদের 12,50 metri ঠিক আছে 12,50 metri টোটাল হচ্ছে আসবে সো এই জিনিসটা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট আর ফাঁসা দিনগম্প হচ্ছে গাড়ি চলাচল করার সময় যে পরিমাণ জায়গা সে হচ্ছে আয়তনে নিয়ে রাখে ওইটাই হচ্ছে আমাদের ফাঁসা দিনগম্প বলা হয় এখন আসি হচ্ছে আমাদের প্রত্যেকটা ভেহিকুলের ক্ষেত্রে নর্মালভাবে আমাদের কি বলে যে একটা ভেহিকুলোর তার কতটুকু ওজন হইতে পারে বা কতটুকু তার কয়টা আশ্য হইতে পারে এবং প্রত্যেকটা আশ্য অনুযায়ী কী পরিমাণ হচ্ছে তার টনের লাতা অর্থাৎ ওজন নিতে পারে নর্মালভাবে আমরা যদি দেখি যে প্রথমে আমাদের যেটা বলতেছে যে লা মাসা কমপ্রেসিভা autocarro non può superare অর্থাৎ আমাদের যে অটোকারোগুলো আছে সেক্ষেত্রে তাদের যে ওজনটা কি সুপারে করতে পারবে না যদি 83 হয় সেক্ষেত্রে একটা 83 autotreno স্কুজামি তার হচ্ছে টনের লাতার ক্ষেত্রে 24 টন এর বেশি সে ওজন হইতে পারবে না ঠিক আছে পই যদি একটা ট্রেনও হচ্ছে 480 হয় সেক্ষেত্রে হচ্ছে 40 টন লাতা হচ্ছে তার মাসা ওজন কমপ্লেসিভা টোটালভাবে হচ্ছে ওজন হবে সর্বোচ্চ 40 যদি পিউ অ চিঙ্কুয়ের পিউ 80 হয় সেক্ষেত্রে হচ্ছে 44 টনের লাতা হচ্ছে সর্বোচ্চ ওজন হইতে পারে এর উপরে যায় না এই কারণে অনেক সময় অনেক স্টুডেন্টে আমাদের ফোন করে পানিতে ঠিক করছে ভর্তি হওয়ার জন্য তারপর বলে যে সে হচ্ছে কত টনের লাতার সর্বোচ্চ ওজনের ভেহিকুল হচ্ছে গুইদারে করতে পারবে বা কম দূরে করতে পারবে সেক্ষেত্রে নর্মাল এই জিনিসটাই হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে autotreno ক্ষেত্রে আমাদের বলা হয় যদি হচ্ছে 83 হয় সেক্ষেত্রে হচ্ছে 24 480 হলে 40 আর চিঙ্কুয়ে অথবা চিঙ্কুয়ের পিউ হলে সর্বোচ্চ হচ্ছে 44 টনের লাতা ওকে তার মানে আমরা একটা পাতেন্তা ছি অথবা পাতেন্তা ছি এ দিয়ে সর্বোচ্চ হচ্ছে 44 টনের লাতার আমরা হচ্ছে ভেহিকুলও
গুইদারে করতে পারি, ঠিক আছে। সর্বোচ্চ হচ্ছে 44 toneladas ভেহিকুল হচ্ছে গুইদারে করতে পারবো। এর উপরে হচ্ছে দেখা যায় হচ্ছে আউটোকারোগুলো হয় না, বা রিমর্কিও ওজনের ক্ষেত্রে মাসা কম্প্রেসিভ পিয়ানোকারীর ক্ষেত্রে 44 toneladas ভিউ হচ্ছে আমাদের যায় না। Poi আমাদের বলতেছে লিমিতে সাগমা এ মাসা দেলি আউটো আর্টিকুলাতি। আউটো আর্টিকুলাতির যে সাগমা আকারটা কত হইতে পারে সর্বোচ্চ, এবং ওজনের ক্ষেত্রে বলা হচ্ছে। একটু আগে আমরা যেটা পড়ছিলাম সেটা ছিল হচ্ছে ভেহিকুলের ক্ষেত্রে, অর্থাৎ নর্মালভাবে একটা ভেহিকুলের রিমর্কিও অথবা সেমি রিমর্কিও ছাড়া নর্মাল ভেহিকুলের ক্ষেত্রে লুঙ্গেসা কত, লার্গেসা কত, আলতেসা কত। ওকে, এখানে ইম্পর্টান্তে লার্গেসা আলতেসা সব ধরনের ভেহিকুলের ক্ষেত্রে উগুয়ালে থাকে, শুধুমাত্র ওই যে আমরা যেটা পড়ছিলাম যে কন্টেইনার যারা বহন করে, তারপরে হচ্ছে আউটোবুস উরবানি, পই বালিয়া দি পালিয়া, এই সকল ভেহিকুলের ক্ষেত্রে লার্গেসা হচ্ছে আলতেসা হচ্ছে 4,30 metri, আর লার্গেসার ক্ষেত্রে সব ধরনের ভেহিকুলের ক্ষেত্রে 2,5 কিন্তু যে আরটিপির ভেহিকুল অর্থাৎ যেগুলোর মধ্যে ফিগো আছে তাদের ক্ষেত্রে হচ্ছে 2,60 metri পর্যন্ত লার্গেসা হইতে পারে। তার মানে আলতেসা আর লার্গেসার ব্যাপারটা হচ্ছে সব ভেহিকুলের ক্ষেত্রে এক, কিন্তু লুঙ্গেসার ক্ষেত্রে ভেহিকুলও আর রিমর্কিও সেমি রিমর্কিওর ক্ষেত্রে আলাদা। অর্থাৎ ভেহিকুলের ক্ষেত্রে লুঙ্গেসা বলা হয় হচ্ছে সর্বোচ্চ 12 metri, কিন্তু আউটোবুস অথবা হচ্ছে রিমর্কিও বাদ দিয়ে, তার মানে আউটোবুস হইতে পারে কি একটা 15 metri হইতে পারে 17 metri। কিন্তু আপনি যদি আসেন রিমর্কিও অথবা সেমি রিমর্কিওর ক্ষেত্রে, অর্থাৎ আউটো আর্টিকুলার হচ্ছে কি আমাদের ভেহিকুলের তাৎপর্য স্ট্রাদালে থাকে, সাথে হচ্ছে সেমি রিমর্কিও থাকে। ওকে, তো যেমন এই যে আমাদের ছবির মধ্যে দেওয়া আছে, ছবির ক্ষেত্রে আমরা যদি একটু লার্গার করে দেখি, এই ছবিটা প্রথম যেটা আছে আউটো আর্টিকুলাতি, দেখেন যে হইতে পারে কি 15,50 metri oppure 16,50 metri। এবং এখানে যদি আমরা লেখাটা দেখি যে le dimensioni massime fissate dal codice, অর্থাৎ কোড দেওয়া রাস্তা যে codice strada আছে এই অনুযায়ী যে ভাগ করা হয়েছে, ওই অনুযায়ী হচ্ছে সর্বোচ্চ ডিমেনশন আকার একটা আউটো আর্টিকুলাতর কত হইতে পারে, মাসিমো 16,50 metri। আউটো আর্টিকুলাতো হয়ে থাকে কি ট্রাত্তর স্ট্রাদালে থাকে প্লাস সেমি রিমর্কিও থাকে। তার মানে দুইটা একসাথে ম্যাচ করে, দুইটা একসাথে যোগ করার পরে হচ্ছে আমাদের হিসাবটা করা হয় যে ওরা সর্বোচ্চ হতে পারবে হচ্ছে 16.50 metri পর্যন্ত। এখানে আবার আরেকটা কথা বলে, যদি দেখা গেল যে আভানজামেন্তো দেল পেরনো, এই যে আমাদের ভেহিকুলের আউটো আর্টিকুলাতির যে বডি আছে, বডির থেকে শুরু করে এই যে ওর যেই পোস্টেরিয়রের যে রোয়াতার থেকে শুরু করে পেরনো, অর্থাৎ যেখানের মধ্যে হচ্ছে সেমি রিমর্কিওটা আগামচারে করা হয়, এতটুকুর ডিস্টান্সা যদি দেখা গেল 2 মিটারের বিরগুলা কোয়াট্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে 16.50 হবে। যদি এই ডিফারেন্সটা যদি দেখা গেল যে 2,4 কম হয়, সেক্ষেত্রে কিন্তু আবার হিসাবে এসে পড়ে কি যে 15,50 metri। তো এই কারণে আমাদের জিনিসটা মনে রাখতে হবে, যেমন এখানে বলছে যে 1 নম্বরে আ দিয়ে avanzamento del penno rispetto alla parte posteriore del semirimorchio non supera 12 metri, অর্থাৎ আভানজামেন্টোর পেরনোর থেকে শুরু করে হচ্ছে সেমি রিমর্কিও এত টোটালটা হচ্ছে কি 12 metri পিউ যাবে না। আর সামনে যে অংশটা পেরনো থেকে শুরু করে একদম আমার তাত্তর ইস্তাদালো, এই দুইটা মিলায়া আমরা হচ্ছে টোটাল 16.50 বেশি দিতে পারি না। আবার দেখা গেল যে যেমন বি নাম্বার বলছে avanzamento del asse di ralla rispetto a un punto qualsiasi del parte anteriore parte anteriore del rimorchio può essere al massimo di metri 2,4 metri। এই যে আমার যে পেরনোর যে হিসাবটা, এটা কিন্তু সর্বোচ্চ হচ্ছে আমাদের লুঙ্গেসাটা হইতে পারে 2.4, অর্থাৎ এক্সাম্পল হিসেবে আপনি এবার চিন্তা করেন 2 মিটারের বেশি হইতে পারবে না, ঠিক আছে। আপনি এরকম না যে যেই পেরনোর থেকে শুরু করে পোস্টেরিয়রে যে আমাদের রতা থাকে, ঠিক আছে, এই জায়গার মধ্যে হচ্ছে বেশি আপনার লুঙ্গ করবেন, এটাও পসিবল না। সো এই জায়গাতে নর্মালভাবে অনেক ডিফিকাল্টভাবে কোশ্চেন আসে না, কিন্তু আমাদের এতটুকু মনে রাখতে হবে যে একটা আউটো আর্টিকুলার ক্ষেত্রে লুঙ্গেসা হচ্ছে সর্বোচ্চ হইতে পারে 16.50।
16,50 metri, lunghezza massimo. ওকে, আবার আমাদের এটাও বলে যে লুঙ্গেসা মাসিমোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেমিরিমোরকিওর ক্ষেত্রে হইতে পারে কি 15,50 মেট্রি, কিন্তু এই দোমানদাটা খুব বেশি আসে না, কিন্তু বেশিরভাগ সময়ে আসে এরকম যে ভেহিকুলির ক্ষেত্রে লুঙ্গেসা কত হয়। ভেহিকুলির ক্ষেত্রে লুঙ্গেসা হচ্ছে সর্বোচ্চ 12 মেট্রি। ওকে, আউটোবুস এবং যে সেমিরিমোরকিও আছে এই 12 মেট্রির আইনের মধ্যে পড়ে না, তাদের ক্ষেত্রে লুঙ্গেসা মাসিমো হইতে পারে হচ্ছে 16.50 বা 16,50 মেট্রি, এবং এটা কার ক্ষেত্রে ইন্ডিকেট করা হয়? সেমি রিমোরকিওর ক্ষেত্রে। এবং প্রত্যেকটা সেমি রিমোরকিও কিন্তু হচ্ছে চিরকুলারের অবস্থায় হচ্ছে ট্রাক্টর স্ট্রাদারের সাথে থাকে, তার মানে আউতো আর্টিকুলাতে হচ্ছে সর্বোচ্চ লুঙ্গেসা 16.50। এছাড়া অন্যান্য যে হিসাবটা কমে লার্গেসার যে ব্যাপারটা আছে বা আলতেসারটা ব্যাপার আছে, এটা হচ্ছে কি অন্যান্য সব ভেহিকুলির ক্ষেত্রে একই, যে লার্গেসা হচ্ছে সর্বোচ্চ প্রত্যেকটা ভেহিকুলির ক্ষেত্রে 2.50, এইচএসসিওনে ভেহিকুলি আরটিপি, অর্থাৎ আরটিপি এটার মধ্যে পড়ে না, আরটিপির ক্ষেত্রে হচ্ছে 2,60 মেট্রি, আর আলতেসা হচ্ছে সবসময় কারিকর সহ হচ্ছে 4 মেট্রি। এক্সেপশনাল অর্থাৎ ব্যতিক্রম, আপনি যদি বেশি উল্টো একটু কোনো কারণে মালামাল নিচ্ছেন, মালামাল 4 মেট্রির মধ্যে হচ্ছে না, কিন্তু আপনি এই কারণে তো নতুন একটা ভেহিকুলি কিনতে পারবেন না, সেক্ষেত্রে আপনি 4 মেট্রি যে 10 পেরচেন্টুয়ালে আছে অর্থাৎ সর্বোচ্চ 40 সেন্টিমেট্রি পর্যন্ত যেতে পারবেন, এর উপরে নো নো নো। ঠিক আছে, এর উপরে গেলে কিন্তু মূলতা এবং সানসিয়ন হইতে পারে। সো এই জিনিসটা পুরোপুরিভাবে মনে রাখতে হবে। এবং আমাদের আওতো আর্টিকুলাতের ক্ষেত্রেও বলা হয় এরকমভাবে যে আওতো আর্টিকুলাতেও যদি আমাদের দেখা গেল যে 83 হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা হচ্ছে তার 3 tonnellate, যদি 480 হয় 40 tonnellate, এবং 5 অথবা più 80 হয় 44 tonnellate। এক্ষেত্রে একটা নর্মাল একদম একটা সূত্র আছে, ট্রিক্স আছে, যেটা হচ্ছে আপনার 5 অথবা 5 পিউ যদি 80 থাকে যে কোনো ভেহিকুলের ক্ষেত্রে, সেটা হোক আউতো আর্টিকুলাতি হোক, আউতো ট্রেনো হোক, আপনার আউতো ভেহিকুলও, ঠিক আছে, সেক্ষেত্রে প্রত্যেকটা ভেহিকুলেই 44 tonnellata সুপিরিয়রে যাবে না। ওকে, আর আউতো আর্টিকুলাতির ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে ওজনের ক্ষেত্রে কী হিসাবটা করা হয়, 83, 3-এর সাথে 0 যোগ করবেন, সর্বোচ্চ ওজন হচ্ছে তার 30 tonnellate। যদি 480 হয় তাহলে 0 যোগ করবেন, 40 tonnellate। আর 44 tonnellate হচ্ছে কি সব ধরনের ভেহিকুলের জন্যই সর্বোচ্চ ওজন, যাদের 5 অথবা 5-এর বেশি 80। কিন্তু এখানের মধ্যে একটু ক্রিটিক্যাল হয়ে যায় যখন নাকি আমরা হচ্ছে নর্মালভাবে আউতো ট্রেন হিসাব করি। আউতো ট্রেনের ক্ষেত্রে হচ্ছে 83 থাকলে হচ্ছে আমাদের মনে রাখতে হবে 24 tonnellata, 480 ক্ষেত্রে 40 tonnellata, এবং 5 অথবা più 80 হলে হচ্ছে 44 tonnellata। সো এখানে 480 ক্ষেত্রে আউতো আর্টিকুলাতো এবং আউতো ট্রেনো দুইটার মধ্যেই 40 tonnellate, 5 অথবা più 80 ক্ষেত্রে দুইটার মধ্যেই 40 tonnellate। ডিফারেন্সটা হচ্ছে কোথায়? 83 ক্ষেত্রে। 83 ক্ষেত্রে আউতো আর্টিকুলাতের ক্ষেত্রে খুব সহজ, 83 30 tonnellata। সোলো খালি আমি একটা জিনিস মনে রাখবো যে আউতো ট্রেনের মধ্যে যখন নাকি 3 tonnellata থাকে সেক্ষেত্রে হচ্ছে 24 tonnellate। ঠিক আছে, আউতো ট্রেনোর 83 ক্ষেত্রে হচ্ছে 24 tonnellate হিসাব করা হয়। বুঝা গেছে ভাইরা? বুঝতে পারছেন আপনারা? জি স্যার।